তো রজব মাস বড় তাৎপর্যময় মাস, বড় ফজিলতের মাস, বড় বরকতময় মাস। যদি বরকতময় না হইতো তাহলে বরকতের দোয়া করতেন না। বারিক লানা, এটা বরকত থেকেই আসছে। ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেরকম বরকতের মাস, এটা বরকত সঞ্চয় করার মাস, তদ্রূপ এটা নৈকট্যেরও মাস। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যদি নৈকট্যময় মাস না হইতো তাহলে এই মাসে মেরাজ হতো না। আর মেরাজ এই জন্যই ছিল যে এই উম্মত যেন কোনো মতেই এই কথা বলতে না পারে যে শোনা কথা। মেরাজ তো শোনা কথা না, সচক্ষে দেখা কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সচক্ষে দেখা আসছেন, তারপরে আমাদেরকে বলছেন। আর এটার পিছনেও একটা যুক্তি ছিল, কেননা প্রযুক্তি এই উম্মতের উপরে যতটুকু খলছে বা প্রযুক্তি এই উম্মতের সামনে যতটুকু আসছে, অতীত কোন উম্মতের সামনে এরকম প্রযুক্তি আসে নাই। বা বিজ্ঞান যতটুকু এই উম্মতের সামনে উন্মোচিত হয়েছে, এটা কোনো উম্মতের সামনে হয় নাই। বিদায় প্রযুক্তি বিজ্ঞান এই দুটার আলোকে উম্মত বলতেও পারতো যেটা তো শোনা কথা। এই জন্য আল্লাহ সচক্ষে নিয়ে দেখাইছেন, যেন অস্বীকার করার কোনো সুযোগ না থাকে। এই জন্য সমগ্র জগৎ ঘুরায়া দেখাইছেন। আবার আরেকটা যুক্তিও আছে, মেরাজের অনেকগুলা যুক্তি আছে, অনেকগুলা কারণে মেরাজ। এটাও একটা কারণ হতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন তো কয়েক মিনিট পরেই ওনাকে ঘুরাইতে নিয়ে যাওয়া হয়েছে। লম্বা হাদিস। ঘরের ছাদ ফেটে গেছে, কুয়াশা ভিতরে ঢুকছে, পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তখনই উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায়া নিয়ে আসো। কিন্তু কয়েক মিনিটের বাচ্চা ছিলেন, ঘুরাইলে কি হবে? জগৎ তো দেখছে, কিন্তু উনি তো জগৎ দেখেন নাই। আর কিতাবের ভিতরে এটাই পাওয়া যায় যে হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, কোন সৃষ্টি যেন এই কথা না বলতে পারে যে আমরা ওনাকে চিনি না। তো চিনানোর জন্য নিয়ে গেছেন। কিন্তু বয়স যখন হয়েছে তো ভিতরে আক্ষেপ ছিল, হতে পারে যে সমগ্র জগৎ তো আমাকে দেখলো, কিন্তু আমি তো সমগ্র জগৎ দেখলাম না। তো আল্লাহ সমগ্র জগৎ দেখাইতে নিয়ে গেছেন। আরো অনেকগুলো কারণ আছে। এর আগেও বলছিলাম মনে হয়, হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতে শিখতেছিলেন তো আমেনার মনে আক্ষেপ ছিল যে আব্দুল্লাহ থাকলে আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতো। বাচ্চা যখন হাঁটতে শুরু করে তখন বাবা সবাইকে দেখাইতে ভালোবাসে যে আমার সন্তান হাঁটতেছে। এটাই চিরাচরিত নিয়ম। আমেনার মনে আক্ষেপ ছিল যে বাবা তো নাই, হাঁটার গতি বা কে বাড়াবে, আর বাচ্চাকে নিয়ে ঘুরবেই বা কে, বাবা তো নাই। চাচারা নিজের সন্তান সামলাবে না, একে নিয়ে ঘুরবে। আল্লাহ তখনই প্রতিশ্রুতি দিছিলেন যে একদিন আমি ঘুরাইতে নিয়ে যাব। আর আল্লাহর ঘুরানো যেটা, ওটা তো সুস্পষ্ট। আরশ পর্যন্ত ঘুরাইয়া নিয়ে আসছেন। আরো কারণ ছিল। তো মেরাজ এই জন্য ছিল মেইনলি এই উম্মত প্রযুক্তি সম্মত হবে,
প্রযুক্তি সমৃদ্ধ হবে, এই উম্মত বিজ্ঞানসম্মত হবে। শোনা কথা সব নবীরাই তো বলছেন, জিবরিল আলাইহিস সালাম যা শুনাইছেন তাই বলছেন, বা আল্লাহ যা ঢালছেন তাই বলছেন, ওহির মাধ্যমে যা জ্ঞাত ছিলেন ওটাই বলছেন। কিন্তু বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ সবকিছু, যেমন এটার জবাব দেওয়ার জন্য যেন উম্মত অস্বীকার না করতে পারে যে আমি তো চোখে দেখা আসছি, আবার বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ মেরাজ পর্যন্ত নিয়ে গেছেন, আরশ পর্যন্ত নিয়ে গেছেন। তো বোঝা গেল এটা নৈকট্যের মাস, আল্লাহর খুব কাছে হওয়ার মাস। এটা প্রশ্ন উঠতে পারে বিজ্ঞানের আলোকে যে এত দূরত্বের রাস্তা এক রাত্রে অতিক্রম হলো তো হলো কি করে? এটার জবাব সহজ, কোনো কঠিন না। কেননা ওই রাত্র সবকিছু থামায়া দিছে। আমরা সচরাচর দেখি আমাদের দেশের কর্ণধাররা যখন চলতে থাকে তো একদিকে ট্রাফিকই চলতে থাকে, উনি যেই দিকে যেতে থাকে ওই দিকে ট্রাফিকই চলতে থাকে, বাকি ডাইনে বামের সব ট্রাফিক বন্ধ থাকে। তো দুনিয়ার মানুষ যদি নিজের গতির জন্য ডাইনে বামের সব ট্রাফিক বন্ধ করে দেয় আর উনি যেই দিকে যেতে থাকে ওই দিকে ট্রাফিক শুধু চালু থাকে, তাহলে আল্লাহ বন্ধুর জন্য করবে না তো করবে না কেন? আল্লাহ এরকম ট্রাফিক বন্ধ করে দিছে, সময়ের সমস্ত ট্রাফিককে বন্ধ করে দিছে, সবকিছুকে লক করে দিছে। লকিং সিস্টেম দুনিয়াতে হাজারো আছে, মানুষ যদি লক করতে পারে তো আল্লাহ কেন পারবে না? তো আল্লাহ সময়ের চাকাকেও লক করে দিছে। তো এক রাত্রে ঘুরার ভিতরে সহজ ছিল, আরেকটাও বলা যেতে পারে, আরেকটাও বলা যেতে পারে যে আল্লাহ সব কিছুকে কাছে করে দিছে, গুছায়া সিমটায়া দিছে, সবকিছুকে কাছে করে দিছে। যখন কাছে করে দিছেন তো অল্প সময় অতিক্রম হয়ে গেছে। এটার দ্বারা ইঙ্গিত হলো যে এটা নৈকট্যের মাস আর অল্প সময় নৈকট্য সম্ভব, এবং নৈকট্য লাভ হবে কি দ্বারা এটাও আমাদেরকে জানায় দিছেন। প্রথম তো এটাই ইঙ্গিত দিছেন যে বারিক লানা ফি রজব ওয়া শাবান, যেমন এই দোয়া কাসরতের সাথে পড়া এটাও নৈকট্য দিবে। দ্বিতীয় ইঙ্গিত আছে যে দোয়া বেশি বেশি করা, সুযোগ পাইলেই দোয়া করতে থাকা, দোয়ার খুব এহতেমাম করা, দোয়া করা, আল্লাহর কাছে খুব চাওয়া। যেই দোয়া শিখাইয়া দিয়েছেন এটাও পড়তে পারি আর এটা পড়াও উচিত কাসরতের সাথে। বারিক লানা ফি রজব ওয়া শাবান, কমসে কম দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়া চাই। আবার যদি বেশি পড়তে চায় তো 500 বারও পড়া যায়, 100 বার, কমসে কম 100 বার পড়া চাই। বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দ্বিতীয় বাকি নৈকট্যের যেই তরতিবগুলো আছে, খুব দান খয়রাত করা চাই, কেননা সখী করিবুম মিনাল্লাহ, হাদিসের শব্দ। যে যত বেশি দান করে সে আল্লাহর তত কাছে, কেননা সে আল্লাহর একটা গুণে গুণান্বিত হইল। এই জন্য আল্লাহ এটাকে খুব পছন্দ করেন, কেননা আল্লাহ সমস্ত সৃষ্টিকে পালেন, দানের মাধ্যমেই তো পালেন। দান করেন, দেন, দেওয়ার মাধ্যমেই তো আল্লাহ পালতেছেন। তো সখী যে, দাতা যে, দেয় যে, সেও যেন আল্লাহর এই গুণের সাথে গুণান্বিত হলো।
আর অন্য হাদিসে আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও। আর যে যত বেশি আল্লাহর গুণে গুণান্বিত হবে সে আল্লাহর তত কাছে হবে। প্রত্যেক ব্যবসায়ী স্বজাতি ব্যবসায়ীর সাথে সম্পর্ক বেশি থাকে, কাপড়ওয়ালার কাপড়ের সাথে। এরকম এক একজন ব্যবসায়ীর এক একজনের সাথে ঘনিষ্ঠতা বেশি থাকে, ঠিক না? যেই লাইনের ব্যবসা ওই লাইনের ব্যবসায়ীর সাথে ঘনিষ্ঠতা থাকে। এমনকি ঘনিষ্ঠতা হইতে হইতে শাদী বিয়া পর্যন্ত হয়, হইতে হইতে বন্ধুত্ব হয়, তারপরে আত্মীয়তা হয়। দুইজন দুইজনের বেডরুমের মানুষ হয়ে যায়। এটাই যুক্তিসঙ্গত। এই মাসে বেশি বেশি সৎকা করা যায়। আর সৎকা যে করে, দাতা যে হয়, সে আল্লাহর কাছে হয়, সখী আল্লাহর কাছে। সখী করিবুম মিনাল্লাহ। আর শুধু আল্লাহর কাছে হয় না, সখী মানুষের কাছেও হয়, মানুষের কাছেও প্রিয় হয়। দানশীলকে মানুষও ভালোবাসে, বখিলকে মানুষও ভালোবাসে না। বাঈদুম মিনান নার, সখী দুজক থেকে অনেক দূরে থাকে, আল্লাহ তাকে অনেক দূরে করে দেয়। এমনকি দুজকের ধোঁয়া পর্যন্ত লাগতে দেয় না। তো রজবের মাস বড় বরকতময় মাস ছিল। এরকম এই মাসে ক্লিন হওয়ার মাস। এই জন্য মেরাজে যাওয়ার আগে আল্লাহর রসুলের ওপেন সার্জারি হয়েছে। ইঙ্গিত এটা, ওপেন সার্জারি হয়েছে। ওপেন সার্জারির ভিতর থেকে কিছু বাহির করছেন। প্রথমে ওপেন করছেন, ভিতর থেকে কিছু জিনিস বাহির করছেন, তারপরে ঝমঝমের পানি দিয়ে ধুইছেন, তারপরে কিছু পাওয়ার ভিতরে ঢুকাইয়া দিছেন। কেননা অনেক দূর যেতে হবে, তো অনেক দূর। আমাদের যে যাত্রী প্লেন আছে এগুলো 45,000 ফিটের উপরে, 50-এর উপরে উঠতে পারে না। উঠতে পারে কিন্তু উঠে না, কেন? উঠলে চাপ ওইখানে এত বেশি হবে যে এটা সব মানুষ সব সহ গোল্লা হয়ে যাবে। উপরে চাপ আছে, চাপ, বাতাসের চাপ আছে। এই জন্য প্লেনে ফিট নির্ধারিত থাকে, কত ফিট উপর দিয়ে যাবে। 50 যায় না, 45ও যায় না, 40-42 পর্যন্ত যায়, এর উপরে উঠতে পারে না। আল্লাহ রসুলের ভিতরে পাওয়ার ঢুকানো হয়েছে, এত দূরে যাবে, আরশ পর্যন্ত। তাজাল্লি সব জগৎ পাড়ি দিয়া যাবে। আল্লাহর আরশের চতুর্দিকে নূরের পর্দা। ওইখান থেকেই কিন্তু আলো আসতেছে, যে আমরা আলো দেখতেছি, আলো ওইখান থেকে, আলোর গোডাউন ওইখানে। এই জন্যই তো আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্য তো আল্লাহ আল্লাহ জিকির করলে ভিতরে আলোকিত হয়, কিন্তু কেউ করে তো না। এতটুকু ভিতরে আলোকিত হয় যে এইখানে বসে জান্নাত দেখা যায়। সব দেখা যায়, সব দেখা যায়। এই জন্য যুবকরা জানে, আপনারা জানেন না। যারা নেট ঘাটে ওরা জানে, ওরা জানে নেটের ভিতরে আছে। এটাকে বলে সমাবিনী, মোমবাতি জ্বালায়া দেখতে থাকা। দেখতে 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 একদিন চোখের ভিতরে এরকম পাওয়ার আসবে যে ও একজনের চোখে চোখ রাইখা দেখবে তো বেহুশ হয়ে যাবে। এটা একটা বিদ্যা আছে, এটার উপরে মুস্তাকিল বই আছে, এটার উপরে মুস্তাকিল বই আছে। আছে, মাথা নষ্ট হইলে করে এগুলো আর কি, সাকসেস খুব কম হয়। কখনো কখনো দেখা যায় এগুলা করতে যায় পাগল হয়ে যায়, কিনে ওর ভিতরে ফিটনেস নাই,
এটি করতে হইলে যে করবে তার ভিতরে ফিটনেস থাকতে হবে। কি তো আল্লাহ আল্লাহ বললে ভিতরে আলোকিত হয়, তখন আক্স আসে, সব আয়না হয়ে যায়, সব জগৎ ওই আয়নার ভিতরে দেখতে থাকে। যেমন সাহাবী রসুল বলছিল, ইয়া রসুল আল্লাহ সব দেখতেছি, বলতে থাক আমি মিলায়া দেখতে থাকি। তো পুরা বলছেন, আল্লাহ রসুল মিলায়া দেখছেন, এমনকি কিয়ামতের মাঠে আল্লাহর আরশ কেমনে আসবে এটা পর্যন্ত বলছেন। কান্নি আনদুরু আন্না আরশার রব্বি বারিজা। আল্লাহ রসুল বলছে ঠিক বলছস, ধরে রাখিস হারায় যেন না যায়। আল্লাহ বলার দ্বারা এটা হয়, যত বেশি মনোযোগ দিয়ে আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে, অন্ধকার দূর হবে। অন্ধকার দূর হবে, অন্ধকার দূর হবে। বরং যারা আল্লাহ আল্লাহ বলে, অনেকের আর এটা সঠিক ধারণা, আল্লাহ আল্লাহ যেইভাবে বলার ওইভাবে যখন বলতে থাকবে তো শরীরের ভিতরে যত দূষিত জার্ম আছে, এমনকি এটাও সত্য একিনের উপরে সবকিছু। আমাদের তো ওই পরিমাণে একিন নাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, একিনে দরিয়া পার। একিনে শুনছেন কি শুনেন না জানি না, এটা বুড়া বুড়ি বলতো, একিনে দরিয়া পার। একিন করলে দরিয়াও পার হয়ে যাওয়া যায়।